ফুটবলের খবর জানাবে এবার। ঘরোয়া ফুটবল সম্প্রচার আর ব্র্যান্ডিংয়ে আসতে যাচ্ছে পরিবর্তন। প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপের প্রতিটি ম্যাচ অন্তত 4 ক্যামেরায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এই সপ্তাহে ঘোষণা আসবে নতুন টাইটেল স্পন্সর। চমৎকার কর্নার হেড হতে পারে। ভিনদেশের লিগ নিয়ে তুমুল আগ্রহ বাংলাদেশের ফুটবল প্রেমীদের, কিন্তু উল্টো চিত্র দেশের ফুটবলে। কখন মৌসুম শুরু শেষ কিংবা ম্যাচ ডে কজন খোঁজ রাখেন বাংলাদেশ লিগ কিংবা ফেডারেশন কাপের। অনাগ্রহের অন্যতম কারণ হিসেবে ফেডারেশন চিহ্নিত করেছে সম্প্রচার মান। 2025-26 মৌসুম থেকে প্রতি ভেন্যুর ম্যাচ সম্প্রচারে আসছে পরিবর্তন। চেষ্টা করছি যে ন্যূনতম 4টি ক্যামেরায় দিয়ে যেন প্রতিটি খেলার প্রোডাকশন হয়। সুতরাং প্রতিটি খেলার প্রোডাকশন হবে এবং সেই খেলাগুলোকে আইদার টিভি কিংবা একটা ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ কোনো কারণে আপনি জানেন যে অনেক সময় আমাদের কিন্তু একাধিক খেলা থাকে একই সময়ে, সো সেটা তো রিয়েলিস্টিক্যালি টিভিতে দেখানো সম্ভব নয়। সেক্ষেত্রে যেন আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখাতে পারি, যেখানে একই সাথে 4টা খেলা প্যারালাল দেখানোর সুযোগ থাকবে। দর্শকের কাছে ঘরোয়া ফুটবলকে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে আরও উদ্যোগ। লিগ এবং ফেড কাপের নতুন টাইটেল স্পন্সরের ঘোষণা আসবে চলতি সপ্তাহেই। প্রাথমিকভাবে হয়তোবা প্রতি মাসে 2টো, বাট ইভেন্চুয়ালি প্রতি মাসে হয়তো 4টি পডকাস্টের ব্যবস্থা করার চিন্তা করছি। যে বিগত খেলাগুলি হলো সে খেলাগুলো নিয়ে সেখানে আলাপ হবে, সেখানকার স্ট্যাটিস্টিক শেয়ার করা হবে এবং নেক্সট খেলাগুলোর সম্বন্ধে একটা ব্রিফিং দেওয়া হবে। মূলত আমাদের ওভারঅল অবজেক্টিভ হচ্ছে আমাদের ফ্যানদেরকে মোর অ্যান্ড মোর এঙ্গেজ করা। প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ এই দুটো নিয়েই কাজ করেছি। সো এই দুটোরই একজন পৃষ্ঠপোষক মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আশা করি খুব শীঘ্রই সেই অ্যানাউন্সমেন্টও করতে পারবো। এদিকে অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতিতে নারী দলের হোম ম্যাচ চূড়ান্ত করেছে ফেডারেশন। নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে ঢাকায় এসে খেলতে রাজি উয়েফা সদস্য আজারবাইজান। আমরা 2টো ম্যাচ খেলবো আজারবাইজানের সাথে, উইচ উইল বি গ্রেট। বাট আমরা আশাবাদী যে আমরা তৃতীয় দেশ পাবো হলে আমরা ইনশাআল্লাহ নভেম্বরের ট্রাইনেশন করবো। তার মধ্যে বাংলাদেশ এবং আজারবাইজান ইজ কনফার্ম। আমরা এখন তৃতীয় দেশের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। প্রথমে সেপ্টেম্বরের শুরুতে, এরপর মধ্য সেপ্টেম্বরে নারী দলের এক্সক্লুসিভ ক্যাম্প শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।